দাঁড়া, আমি দেখছি কে ডাকছে। একটু দাঁড়া। হ্যাঁ, আসছি। আসো, আসো না। কি ব্যাপার বলো তো? এদিকে সিদ্ধান্ত বাবার জন্মদিন, ওবেলা একবার ও বাড়ি যেতে হবে, তুমি যাবে তো? হ্যাঁ
যেতে তো হবে। আচ্ছা, বাবার এটা কততম জন্মদিন? 1945-এ জন্ম, তার মানে 80 বছর পূর্ণ হলো। দেখলে কিন্তু মনে হয় না। যাকে, বাবাকে কি দেওয়া যায় বলো তো? বাবা কিন্তু উপহার টুপহার একদম পছন্দ করে না, তবে ফুল দিতে পারে। বাবা ফুল খুব পছন্দ করে, বিশেষ করে জুঁই। এই সময় আবার জুঁই ফুল কোথায় পাবো? কলেজ থেকে ফেরার সময় একবার নিউ মার্কেটটা ঘুরে এসো। যদিও পাই, এই অফ সিজনে জুঁই ফুলের কত দাম নেবে বলো তো? কত আর নেবে? আর যদি না পাই? না পেলে বড় বড় সাদা ডালিয়া নিয়ে নিও। কিন্তু শুধু ফুলের কি ভালো দেখাবে? একটা কিছু জিনিস না দিলে? আচ্ছা, গত বছর বাবা তোমার জন্মদিনে তোমাকে যে ফাউন্টেন পেনটা দিয়েছিলে সেটা দিলে কেমন হয়? মানে বাবার পায়ের ধুলো বাবার মাথাতেই চাপাতে চাইছো? ওভাবে বলছো কেন? তুমি তো পেনটা ইউজই করো না। কি করে ইউজ করবো? আজকাল দু একটা চেক সই করা ছাড়া পেনের আর ইউজই করো। আচ্ছা, একটা কাজ করলে হয়? কি? ওই গত বছর কাশ্মীর থেকে যে শালটা আমার জন্য এনেছিলে সেটা বাবাকে দিলে কেমন? তোমাদের মাথাটা খারাপ হয়ে গেছে? কেন? কত সুন্দর শার্টটা আমি তোমার জন্য পছন্দ করে কিনে আনলাম। এই বাবা, শাল তো এখন আমি ইউজই করি, তাছাড়া শাল ইউজ করার সুযোগ কোথায়? তা বলে অত দামি শার্টটা বাবাকে? বাবাকেও তুমি টাকা দিয়ে ভাবছো? ঠিক আছে ঠিক আছে, গিফটের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। দাও দাও দাও, চা দাও, এক্ষুনি বেরোতে হবে, কাজের খুব প্রেশার। শোনো, আজ কিন্তু দাদুর জন্মদিন, সন্ধ্যেবেলা একবার ও বাড়ি যেতে হবে। ও তো ওঠাছে, ও তো বললাম কাজের খুব প্রেশার, আমি পারবো না। আমাদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে যেতে গেলেই তোমার কাজ পড়ে যায়, আর গার্লফ্রেন্ড ফোন করলে তো বাসি মুখে দেবো। বাবা, এগুলো কি হচ্ছে কৌশিক? ন্যাকামি করো। তোমার ছেলে আর কচি খোকাটি নেই, চাকরি করছে, প্রেম করছে, আমি সত্যি কথা বললেই দোষ। ঠিক আছে ঠিক আছে, শোনো, যেতে না পারো অন্তত দাদুকে একটা ফোন করো। ফোন করে কি লাভ? দাদুকে ফোন করা মানেই তো বাংলায় হাজার একটা ভুল ধরিয়ে বেড়াবে। ভুলটা ঠিক করে নেবে, ভবিষ্যতে তোমারই কাজে লাগে। ভুলে যাও না, বাংলা ইংরেজি দুটো ভাষাতেই দাদু আমাদের থেকে অনেক বেশি তো। হ্যালো, আরে ও আচ্ছা আচ্ছা, আরে তুই অন্য নাম্বার থেকে ফোন করেছিস? আরে ঠিক আছে, আসছি আসছি। আরে শোন, তুই চাটা নিয়ে যা, দাঁড়া। গুড মর্নিং বাবা, কেমন আছো? হ্যাপি বার্থডে, স্টে ব্লেসড, ওকে, অ্যান্ড হ্যাভ আ ব্লাস্ট। কি বাবা, বোম ব্লাস্ট হতে যাবে কেন? সত্যি বাবা, তুমিও পারো বটে। যেমন মেয়ে তার তেমন বাবা। না বাবা, গুরগাঁও থেকে কলকাতায় যাওয়া তো কোনো ব্যাপারই নয়, কিন্তু তুমি যা বসে সেলিব্রেটি করতে চাও না। ভালো, হ্যাঁ ভালো, এই তো সামনেই আছে, কথা বলবে নাও। হ্যালো, হ্যাপি বার্থডে স্যার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে এই বয়সে ও একটু আধটু হবে, ও নিয়ে বেশি চিন্তা করবেন না। হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে তো? ঠিকই ঠিকই। তা আপনার লেখালেখি কেমন চলছে? হ্যাঁ, যাবো যাবো। হ্যাঁ, আসলে অফিসে প্রচন্ড কাজের প্রেশারের মধ্যে রয়েছে। আর জানেন তো, একবার বিদেশেও যাবার কথাবার্তা চলছে। আমরা অত তাড়াতাড়ি কি আর ফিরতে পারবো? হ্যাঁ, তা মিনিমাম 5 ইয়ার্স তো হবেই। আরে না না, চিন্তা করবেন না, যাবার আগে নিশ্চয়ই আপনার সাথে একবার দেখা করে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। হ্যাঁ ধরুন,
আপনার মেয়েকে দিচ্ছি, কথা বলুন। দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, তারপর আজকে কি প্ল্যান বাবা? না নিশ্চয়ই আজ দারুণ দারুণ রান্না করছে না? এই পাঠার মাংস? পিসিমণি আসছে আর দাদা একটা গাদা। আর তোমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, পেলে? হ্যাঁ। মা কেমন আছে বাবা? আশা, ওষুধটা খেয়ে নি। উফ, এই এক হয়েছে। সারাদিন শুধু ওষুধ আর ওষুধ। কি আর করবে বলো? ডাক্তার যেমন বলেছে সেই অনুযায়ী তোমাকে ওষুধগুলো তো খেতেই হবে। নাও, খেয়ে নাও। এবার আমি এখানে এই কালী ঠাকুরের ছবিটা মাথার কাছে রেখে সন্ধ্যেবেলা আসলে তো পারতি সবার সাথে দেখা হতো। এখন তো কারোর সাথে কারোর দেখাই হয় না। যা হয় সবাই ফোনে ফোনে। ঠিক বলেছ, জন্মদিনের শুভেচ্ছা, বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, এমনকি ওই বিজয়ের প্রণামটাও এখন মানুষ ফোনেই সেরে দিচ্ছে। কি করবে বলো, মানুষের কাছে সময় করে। এই যে তুমি সন্ধ্যেবেলায় আমাকে আসতে বললে, আমি কি করে আসবো বলো? আজকে মিশনে অনুষ্ঠান আছে, বিবেকানন্দের জন্মদিন। আমাকে ওখানে তো যেতেই হবে। আর তুমি তো জানো মিশন থেকে আমি কত সুবিধে পাই। আমি আর কি বলবো বল, যা ভালো বুঝিস তাই কর। ও তুমি কিছু ভেবো না, যাওয়ার সময় আমি জামাইবাবুর সঙ্গে ঠিক দেখা করে যাবো। তাহলে আমি আসি। আরে দিদিভাই, কেমন আছো? ভালো। এই না চকলেট। না, মা বলেছে চকলেট খেলে দাঁতে পোকা ওঠে। একটা চকলেট খেলে কিচ্ছু হয় না। তুমি একটা চকলেট টুক করে খেয়ে নেবে। দেখবে পোকাগুলো সব পোকা হয়ে যাবে। আসি দিদি। সাবধানে যাস। তুমিও ভালো থেকো। ঠাম্মি, বারান্দার কাছে এই সুন্দর সুন্দর ফুল হয়েছে, এইগুলো দিয়ে দিদিকে উইশ করো। আচ্ছা, ঠিক আছে। মালতী, এগুলো রাখো। জানো ঠাম্মি, আমি না দাদুর জন্য একটা কার্ড বানাচ্ছি, দাদুকে প্রেজেন্ট করবো। ভালো। দিদিভাই, তুমি একটু মুখ করে বলে দেবে যে আজ একটু হাইস করে যেন ঠাকুর বাড়িতে দেয়। আচ্ছা। মালতী, বৌদিকে বলো যে ঠাকুরের পায়েস করে যেটা পাঠাবে তার মধ্যে যেন ভুল টুল না থাকে। উনি আবার ওসব পছন্দ করেন না। চলে এসো, স্বামীকে বিরক্ত করো না। আসছি। কেজি 2 গলদা চিংড়ি করবো, মালাইকারি করে ও বাড়িতে নিয়ে যাবো। বাড়ি আজকে দাদার জন্মদিন না? ও হ্যাঁ, তাই তো। আজ আরো একজন
জানো, দাদা না আমার হাতে চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে। তাই ভাবলাম ও বেলা তো দাদাকে উইশ করতে ও বাড়িতেই যাবো, তাই একটু মালাইকারি বানিয়ে নিয়ে যাই। পালন করে হয়তো ঘুরে আসছে। ওভাবে বলছো কেন? মেজদা মারা যাওয়ার পর দাদা ছাড়া আমার আর কি গুরুজন আছে বলো? তাছাড়া দাদা এখনো বেশ স্ট্রং। এটা তুমি 100% কারেক্ট বলছো, কিন্তু এর জন্য খারাপ লাগে যে মানুষটা সারা বাড়ি মাথায় করে রাখলো সেই চেষ্টা। সবই কপাল, বুঝলে? সবই কপাল। এখন চলো, এসো। চল। তখন থেকে খচখচ করে কি লিখছিস বলতে? চিঠি চিঠি সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কাকে? এরপর তো লেখার বয়স তো পেরিয়েই গেছে। খবরের কাগজে সম্পাদক সমীপে কদিন আগে একজন ধামাদারায় সরকারি অর্থনীতিবিদ একটা ভুল তথ্য দিয়ে ওই কাগজে লেখা বার করেছে, তারই একটা জোরসই জবাব দিত। পুরো হয়ে গেল, রাজনীতির মুদ্রা নামলো না। বড়বাবু, আমরা যতদিন বাঁচব ততদিন কোনো না কোনো রাজনীতির ছত্রছায়ায় আমাদের বাঁচতে হবে, বুঝলেন? ওরে বাবা, ক্রসওয়ার্ড তুই তাও করিস? আজকে হ্যাঁ, জানিস সত্যজিৎ রায় এই ক্রসওয়ার্ডের একটা খুব মজার নাম দিয়েছে। শব্দ জব্দ। এখন তো আমি জব্দ হয়ে গেছি। এক কাজ কর, শোন, ওই ক্রসওয়ার্ড তো আমি রোজই করি। আজকে দেখ ওই আড়াআড়িটা না দুটো আমি পারি। দেখ না চেষ্টা করে যদি পারিস। আমি ক্রসওয়ার্ড? হ্যাঁ, তাও আবার ইংরেজিতে? তার থেকে বল না বাবা, চুপ কর, আমি ব্যস্ত, তুই বাড়ি যা। তুই বাড়ি যাবি কি রে? আরে কি সব পোলাও মাংস সব রান্না হয়েছে, খেয়ে যাবি। তুই না খেলে তো আমার হজমই হবে না। তুমি যে মনে করে চিংড়ি মাছটা করে এনেছো, সেটাই অনেক। মেজদা কবে চলে গেছে সে তো মনেই পড়ে না। খাতার মধ্যে আছে শুধু দাদা, তার জন্য এইটুকু করবো না? তাছাড়া বছর আগেও কি তুমি আমাকে এসব করতে দিতে? নিজের হাতে সব কিছু সামলাতে। আমি যেন কেমন অসুর হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় এটা ওটা রান্না করে সবাইকে খাওয়াই, কিন্তু পারি না। এতদিন তো সবকিছু বললে, এবার অর্পিতার উপরে একটু ছেড়ে দাও। কথা শোনে না, সব নিজের মতো করতে চায়। এই হাজি কতবার বললাম যে রুই মাছটা পোস্ত দিয়ে করতে, পারিনি। মাংসটা কেমন করবে কে জানে। আরে ঠিক হবে, ঠিক হবে। মাসিমা,
প্ল্যান শোন। ওটা সোর হবে না, ওটা হবে মাইন্ডটা। তবে এখন আর এই তো দাদা ভাই দিদিভাই চলে এসেছে। বিশুমণি, মাকে নিয়ে চলে আসুন। দিদিভাই এবার একটা গান গাইবে। এই আমি না না অনেকদিন কোনো প্র্যাকটিস নেই গো। আরে না না, এটা ঘরোয়া ব্যাপার। দিদিভাই এবার শুরু করো। আমি বাবা বহুদিন প্র্যাকটিস নেই গো, একটু দাঁড়াও। ঠিক আছে, সরি। স্টার্ট করলাম, হ্যাঁ? যেভাবে গাইছে আর কেন বলছে আর কি গাবো? আরে তোর অফিস কেমন চলছে? সরকারি অফিস ওই চলা না চলা আসছো। এখন তো পে কমিশনটা লোকে কি বলে জানো, পে কমিয়ে দেওয়াই চাকরি। এই তোকে পাকামো করতে কে বলেছে রে? তোকে না কতবার বলেছি যে বড়দের কথা বলতে থাকবি না, যা ভেতরে যা। ঠিক আছে, যাচ্ছি। ছোটদের কথা হলে ডেকো। আচ্ছা, তা তোমার প্রমোশনের কি খবর? আটকে আছে। কবে হবে? ও বড়বাড়ি জানেন, ট্রান্সফার অর্ডারটাও আটকে রেখেছে। কলকাতা ছাড়তে পারলে পাচ্ছি। কেন? এ কথা বলছো কেন? এখানে কোনো ওয়ার্ক কালচার নেই, খালি ধান্দাবাজি আর সুখবাজি। তা হ্যাঁ রে, মায়ের অসুখের ব্যাপারে ডাক্তার কি বলছে? কি আর বলবেন, এভাবেই যতদিন চলছে চলুক। তবে জলের মতো পয়সা খরচ হয়ে যাচ্ছে। রাত দিনের আয়া, নামি দামি ওষুধ, ইঞ্জেকশন, আজ এই টেস্ট, কাল ওই টেস্ট, লেগেই আছে। আমি সারা একবারে ভর্তি। ঠিক আছে, ঠিক আছে। আর বাবা? বাবারও আগে থেকে ওষুধের সংখ্যা বাড়ছে। আরে বাবা বয়স তো হচ্ছে নাকি, তাছাড়া কিছু রুটিন টেস্ট তো করতেই হয় প্রতি মাসে। আমি আর পেরে উঠছি। তা বাবার ওই সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিমটা কি খবর হলো? আরে বাবা চাকরি থাকাকালীনই তো সেটা নিয়ে একটা ক্যাচাল বাঁধিয়ে দিই। সেটা তো জানি, কিন্তু তুই যে বলেছিলিস না কোন এমপিকে ধরে স্কিমটা আবার চালু করবে। আরে তার জন্য তো সেই এমপির কাছে যেতে হবে নাকি? উনি যাবেন, উনি কারোর কাছ থেকে একটা ফেভার নেবেন। আরে বাবা, এতে ফেভার নেবার কি আছে? এটা তো আমার ন্যায্য পাওনা।
কে বোঝাবে গুলোকে? হ্যাঁ, সব তো সব পুলিশ স্টেটমেন্ট। বাবা সেই দেশে টান করেছে। এবার আমাদেরও করবে। দাদা, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম। দেখো, তোমার ইনকাম আমার থেকে অনেক বেশি, তাই তোমার কন্ট্রিবিউশনটা যদি একটু করা হয়, মানে আমি মানছি যে আমি তোমার থেকে কম টাকা দিই। কিন্তু দেখো, আমি তো সবসময় বাবা মাকে দেখি, হ্যাঁ, তার তো একটা সার্ভিস কস্ট আছে দেখি। আমার এখন অনেকগুলো ইএমআই চলছে, সো ইট ইজ নট পসিবল রাইট নাও। আরে আমার তো মেয়েটা লেখাপড়া আছে, আঁকার ক্লাস আছে, ক্যারেটে ক্লাস আছে। আরে আমার তো আর তোমার মতো ডাবল ইনকাম না। আরে তুই তো সেই একই কথা বলছিস। আচ্ছা, তুই তো এ বাড়িতে থাকিস, ভাড়া টাড়া দিতে হয় না, একেবারে প্রাইম লোকেশন, কিন্তু আমার এস্টাবলিশিং কস্টটা কোথায় তোর ভাব? আচ্ছা, এই বাড়িটা তো একদিন প্রমোটিং হবে, তুমি তো তার একটা শেয়ার পাবে নাকি? কি বলছিস তুই? কবে বাড়িটা প্রমোটিং হবে, কত শেয়ার পাবো, তার সাথে এখন না খরচা কি সম্ভব?
বিয়েটা করি একাই থাকি। এই বয়সে আমার দেখার কেউ নেই। সেদিক থেকে তুই কত ডাকি বল, তোর ছেলে মেয়েরা আছে, স্মরণ করে তোর কাছে তারা আসছে, আর তুই আজকের দিনে এমন একটা কাজ করবি না। আমার কোনো সিম্প্যাথির দরকার নেই। ইনফ্যাক্ট আমি সন্তানদের কাছে কিছু প্রত্যাশা করি না। বৃদ্ধ বয়সে যারা সন্তানদের জীবন বিবাহ পাবে, আমি তাদের দলে বেশ বেশ করিস, ঠিক একবার ভাব, এই বয়সে তোর এক ছেলে তোর সঙ্গে থাকে, এটা কিন্তু কম সুবিধে নয়। সুবিধাটা আমার না যত, তার থেকে ওর অনেক বেশি। বোঝো, কারণ গরমের যা রোজগার আর যা বাজার চলছে, তাতে কোনোদিনই এ বাড়ি ছেড়ে যাবে বলে তো আমার মনে হয়। তোর শুধু অভিযোগ আরো। আরে অভিযোগ নয়, এটাই চরম বাস্তব। শোন, ওই উটের মতো মাটিতে মুখ গুজে আমি থাকতে পারবো না। থাকিস না, অনেক রাত হলো, এবার চলি। জন্মদিন, সত্যি এই জন্মদিন ব্যাপারটা ভারী অদ্ভুত। কার জন্মদিন, কিসের জন্মদিন? আচ্ছা আচ্ছা, আমি কি গান্ধীজি না আমি নেতাজি? কেন? তুই তো স্বামীজি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, দেখো তো, দেখো তোমার বন্ধু আছে না বিবেক, বিবেক শাহ, এটা ওর ছেলে রাহুল আছে, ইউকেতে MBA করছে, ফিরে এসে বাবার ব্যবসা নেই। আমার বন্ধুর ইচ্ছে তোকে রাহুলের বাহু বানায়। अच्छा पापा, হ্যাঁ, हम কি ভেজিটেবল আছে যেটি যে কেউ আমাকে দিয়ে সবজি বানাবে? এইভাবে কথা কেন বলছিস? তোর পছন্দ না হলে লাইক ডিসলাইক ইজ নট দ্য ফ্যাক্টর পাপা। তুমি তো জানো আমি আর তোকে ওহো, তুই সেই বাঙালি বাবু আরকুর কথা বলছিস? আমি তো জানি ও তোর বেস্ট ফ্রেন্ড আছে, আর তাছাড়া তুই এখনো সেটেলই হয়নি। হয়নি, হয়ে যাবে। আচ্ছা পাপা, আর কত বড় ফ্যামিলির ছেলে তুমি জানো তো? শাদির ব্যাপারে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ফ্যাক্টর আছে, এটা আমি মানি, লেকিন এটা গুজরাটি ফ্যামিলির মেয়ে হয়ে বাঙালি ফ্যামিলিতে অ্যাডজাস্ট করা টাফ আছে, বহুত টাফ। Papa, I think family culture is not a factor, Papa. Because I love our home. डॉक्टर, तुम लोग जिसको प्यार कहते हैं ना, that is nothing, এটা আমি মানি, that is nothing but an attraction. এটা একটা ইমোশন আছে, but family and relation, friendship, दोनों अलग बात है। I know that very well, Papa. अच्छा, Papa, हाँ, बोलो बोलो।
दोनों छोटे थे तब मेरी मम्मी गुजर गई। मैंने तुम दोनों का खुशी के लिए मैंने शादी नहीं की, क्योंकि mother কেমন হবে আমার doubt। I'm so sorry, Papa. उस दिनों से मैं तुम दोनों का पापा हूँ और मम्मी भी। My sweet Papa. लेकिन अभी मेरा तबीयत अच्छा नहीं है, इसलिए तेरी शादी के बारे में मैं बहुत डर होता हूँ। बहुत এখন আমার যদি কিছু হয়ে যায় ये बात मत बोलिए पापा। ঠিক আছে, তোমার ফ্রিডমে আমি इंटरफेयर करते चाहिए। ठीक है, तुम एक बार लड़कों का साथ बात तो कर लो। Thank you so much, Papa. দাদু আরে লেডি নিমো, আসুন আসুন। আমি আপনার জন্য একটা কার্ড রেখেছি। ওই দেখি দেখি। বাহ বাহ, চমৎকার, খুব ভালো হয়েছে, ভেরি গুড। আচ্ছা দিদিভাই, তুমি কি করে জানলে যে স্বামী বিবেকানন্দের জন্মদিন আর আমার জন্মদিন একই দিনে? আপনি বলেছে। আপনি এও বলেছেন যে তোমার স্কুলের বন্ধুরা তোমায় ছোটবেলায় কি বলে ডাকে? কি বলে রাখি? বিলে। আচ্ছা দাদু, আপনার কথাটা মানে কি? তুমি এ কথা কোথা থেকে শুনলে? বাবা বলেছে। বাবা কাকে বলেছে? মাকে। বাবা এই কথা বলেছে? না মানে বাবা মাকে বলছিল যে জেঠুটা মহা ঢ্যাঁড়া। ঠিক আছে, তুমি এখন যাও, অনেক রাত হয়েছে। যাও প্লিজ যাও। গুড নাইট। গুড নাইট।
তার সাথে মাইক বাজিয়ে বাপদেরকে আলাদা হচ্ছে। ওই একটু আগে তার মানে সকাল থেকে মাইকের আওয়াজে মানে তালা ধরে গেল আর বলছে একটু আর কি। আচ্ছা তোমাদের কেউ বারণ করে না? বড় বড় কিন্তু ছেড়ে দেন কি বলবেন আপনার প্রবলেম হচ্ছে নাকি? প্রবলেম তো আপনারাই ক্রিয়েট করেছেন। দেখুন আমার স্ত্রী প্রায় 1 বছর হলো স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী। আর তার সাথে মাইক বাজাবার পারমিশন আপনাদের কে দিয়েছে? কেন ওই বাচ্চাটা দিয়েছে? বাস করুন আপনি একটা কাজ করুন, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে বাচ্চাটাকে ফোন করে আমি জিজ্ঞাসা করবো। আমি বাচ্চাদা পুরোদা কাউকে ফোন করবো না। দরকার হলো না দেখলাম হচ্ছে, দরকার হলে আমি পুলিশে যাবো। হ্যাঁ পুলিশ শোনো শোনো বলো পুলিশ পুলিশ কেন হবে না বাড়ি ভালো হবে না। এই তোরা খাবার আচ্ছা বাবা, তুমি হুট করে পুলিশে ফোন করতে গেলে কেন? তুমি তো আমাকে বলতে পারতে, আমি বাচ্চাটাকে বলে দিতাম। আমাকে তুমি উপদেশ দিতে এসো, যেটা উচিত বলে মনে হচ্ছে আমি সেটাই করেছি। উফ, এই হচ্ছে মুশকিল। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে গেলে এমন বড় না, তাহলে আমার সঙ্গে কথা বলো না। বাড়িতে একটা অসুস্থ রোগী, আর সকাল থেকে মাইকে তারস্বরে গান বাজাচ্ছে, আর তুমি এসেছো পাড়ার দাদা দেখাতে। ওসব তুমি তোমার অফিসে গিয়ে দেখে। শোনো, বেঁচে থাকতে গেলে না জীবনে এরকম অনেক কিছু করতে হবে। এই তো সারা জীবন ধরে ওই আদর্শ পদর্শ করে কি একটা ইমেজ বানিয়ে রেখেছ, আর সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছ। তাতে আমাদের কোনো লাভ হয়নি, উল্টে ক্ষতি হচ্ছে। তাহলে আমাকে তোমরা তেজ পিতা বানিয়ে দাও, আমি নির্দ্বিধায় তোমাদের তেজ পিতা হতে রাজি আছি। তোমার সঙ্গে কথায় পেরে ওঠা মুশকিল। হ্যাঁ হ্যালো। হ্যালো অরুণ বাবু, হ্যাঁ ভালো আছেন তো স্যার? হ্যাঁ তা তো আছি, কিন্তু আপনি কে কথা বলছেন? আমি মিতা বলছি বাকালা পত্রিকা থেকে। ও হো হো, হ্যাঁ 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 আমি ভালো আছি। তা আপনি কেমন আছেন? আমি ভালো আছি স্যার। বেশ, বলছিলাম স্যার, আপনার রয়্যালটির চেকটা এসে গেছে, পাঠিয়ে দেবো? হ্যাঁ 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 প্লিজ পাঠিয়ে দিন। বলছিলাম স্যার, ওই সুশীলকে আপনার মনে আছে? কি সুশীল? সুশীল সরকার, সাহিত্যিক, তারপর যাকে বলে ওই বুদ্ধিজীবী, নিয়মিত টিভিতে মুখ দেখায়। পদবী সরকার তো, যে সরকারে থাকে তার দিকেই থাকে। সে তো এখন অনেকেই করছে। যাক, তার আবার কি হলো? না স্যার, তেমন কিছু না। আজ সকালেই আপনার ফোন নাম্বারটা আমার থেকে নিল, বলল আপনার সাথে কি একটা দরকার আছে। আমার সঙ্গে দেশের 14তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন
বাংলা শ্রী প্রণবেশ ব্যানার্জি। তার নির্বাচিত হওয়ার ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী সবাই শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি শ্রী প্রণবেশ ব্যানার্জিকে। প্রথম বাঙালি হিসেবে দেশের রাষ্ট্রপতি হওয়ায় স্বভাবতই খুশি এ রাজ্যের মানুষ। কিরে, কি করছিস? ওরে বাবা, খুশি খুশি ভাব, হাতে আবার মিষ্টির হাড়ি। হ্যাঁ? শুনেছিস তো খবরটা? আজকে কাগজ পড়েছি। কেন পড়বো না? টিভির বাংলা চ্যানেলে, রেডিওতে সকাল থেকে তো ওই নিয়েই চর্চা হচ্ছে। বাবা শব্দ, আজও তুমি শব্দ। এই তো রিয়াকশন। কেন ইকুয়াল আর অপোজিট হলো না বলছিস? কি বলবো, তুই একটা ইয়েলো। কি এলো? হ্যাঁ, আচ্ছা আমি কি তাহলে দুহাত তুলে নাচবো? না না, নাচতে আমি বলবো, কিন্তু আজকের দিনটার পেছনে তোর যে একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু কিন্তু এক্সাইটমেন্ট থাকবে না। আচ্ছা কিসের কন্ট্রিবিউশন বলতো? হ্যাঁ, ছাত্র অবস্থার এখন কত পড়েছি। তোর তো বাবা মুখ্য লাভ হয়ে গেছে। আমি মধ্যবিত্ত ছাপোষা মানুষ, যাকে বলে ওই খবর নেই। আমি এসব উঠতে উঠতে পারিনি। ছোটবেলায় একসঙ্গে স্কুলে পড়া, সে আজ ভারতের রাষ্ট্রপতি। একটা ইয়ে থাকবে না। আমি ভাই ভাবতে পারছি না। আরে